আচ্ছা বেশ, যদি তাও হয়, যদি থাকেও, সে হঠাৎ দার্জিলিং এই ঠান্ডায় এসে হাজির হবে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। দেখে তো মনে হলো ওদের মধ্যে বেশ ভাব। ভাব তো থাকবেই। আসলে ওরা তো কলেজে একই সাথে ইউনিয়ন করতো। তাছাড়া রাজ সুস্থ হয়েছে জানতে পেরে ও কত দূর থেকে ছুটে এসেছে বলো তো রাজকে দেখতে। তা নয় হলো, কিন্তু তুই এরকম খোঁড়াচ্ছিস কেন? কিছু না বাবা, ওই একটু সামান্য লেগেছে। আমিও দেখবো এভাবে শাক দিয়ে মাছ আর কতদিন ঢাকতে পারো। এই চ না, রাজের বান্ধবীকে দেখে আসি, চ। তোমাকে আর যেতে হবে না, আমি নিজে এনেছি নন্দিনীকে তোমার সাথে আলাপ করাবো। হ্যালো, হাই, আমি নন্দিনী। আপনার অনেক গল্প শুনেছি রাজের কাছে। দারুণ স্মার্ট মেয়ে তো। ও আমার একটু বেশি ভালোবাসে, একটু বাড়ি বাড়ি বলে, ওই জন্য। তাহলে একদিন আমি আবার এসে আপনার সাথে জমিয়ে আড্ডা দেব। নিশ্চয়। এই আর একদিন আসি মানে? তুই চলে যাবে নাকি? একদম না, বাইরে ভীষণ ঠান্ডা, আমরা ঘরের মধ্যেই কাঁপছি। ওর বাবা যে ওরা আজ রাত্রিটা থেকেই হবে। না আঙ্কেল, আমাকে যেতেই হবে। অ্যাকচুয়ালি আমি একটা জরুরি কাজ নিয়ে এসেছি। কিছুদিন দার্জিলিংয়ে থাকবো, আর রাজের এখানে তো আসা যাওয়া লেগেই থাকবে। অন্য একদিন থাকবো। আসছি তাহলে, বাই 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 বাই। চলো আমি আসি। এই আসবো কিন্তু। হ্যালো, মিস্টার থাপার বলুন। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের হ্যালো। ঠান্ডায় নেটওয়ার্কও চলে যাচ্ছে বাবারে। একটু হোল্ড করুন, আমি আরে দাঁড়াও, তো তারা কিসে? নন্দিনীর ব্যাপারটা তো বেশ সুন্দর করে বড়াই করে বললে সমরেশের কাছে। কতদিন পারবে এরকম সবকিছু ঢাকা চাপা দিয়ে রাখতে? এতে ঢাকা চাপা দেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। তাছাড়া নন্দিনী রাজের ভীষণ ভালো বন্ধু। আপনি এই ছোট্ট ব্যাপারটাকে নিয়ে কেন এরকম করে দেখছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই না? সেই আমি আসলে একটু ঠিক ঠিক কথা বলে ফেলি তো, সেই জন্য সকলের গায়ে খুব লাগে। ভালো ভালো, খুব ভালো। একটা কথা বলি, আমি কিন্তু সবকিছু জানি তোমাদের ব্যাপারে। দেবো নাকি সমরেশের কাছে সবকিছু ফাঁস করে? সবকিছু জানেন মানে? কি ফাঁস করে দেবেন আপনি? কিসের ভয় দেখাচ্ছেন আমাকে? বলবো? শুনি। বলেই ফেলি তাহলে। তুমি আর রাজ্যে এক বিছানায় শো না, এই গল্পটা কিন্তু আমার জানা। কি হল? ভয় পেয়ে গেল? মুখটা দেখো কেমন ঘাবড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি এত ভয় পেলে চলবে? ওই তো শুরু, অনেক বাকি, অনেকটা পথ চলতে হবে। মোহিনীকে এখনো ঠিক করে চিনতে পারোনি তুমি, বুঝেছ? তুমি আর রাজ্যে এক বিছানায় শো না, এই গল্পটা কিন্তু আমার জানা।
ওরে বাবা রে, কি ঠান্ডা রে! সত্যি এবার যা জমিয়ে ঠান্ডা পড়েছে না, আজ রাতে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর অমলেট দারুণ হবে, তাই না দাদা? একেবারেই নয়, ওসব খিচুড়ি অমলেট ওগুলো বর্ষাকালে জমে, এই ঠান্ডায় জমে হচ্ছে ফাইন বাসমতি রাইস উইথ রেওয়াজি পাঁঠার মাংস। না না না, বেশ ফুলকপি আর কড়াইশুটি দিয়ে না গরম গরম খিচুড়ি খেতে খেতে দারুণ ভালো লাগবে ওরে কেষ্ট। না আপনি যাই বলুন। আচ্ছা এই তো ঝিলিক এসে গেছে। ঝিলিক বলতো মা, এই ঠান্ডায় মানে ওই খিচুড়ি বেগুন ভাজা ভালো জমবে নাকি মাংস ভাত? আমার মনে হয় বাবা খিচুড়িটাই বেস্ট। এই তো ঝিলিকও আমাদের দলে। কফি পিঠে। থ্যাংক ইউ। আচ্ছা এই বরফ পড়া ঠান্ডায় আমার বেরসির রাজটা কোথায় গেলে বলতো? কোথায় দুজনে তুই এনজয় করবে? তুই না দাদা। দুজনে মানে? বাবা, তুমি তো রাজুর থেকেও বড় বেরসিক মোহিনী। দুজনে মানে বুঝলে না, রাজ আর ঝিলিক। ওরে কেষ্ট থামো না, মেয়ে তো। কফি। ওরা এখনো তোমাদের দুজনকে নিয়ে খুব মেতে আছে। দেও নাকি এই আনন্দের ফানুসটা ফাটিয়ে? আজ রাত্রে জলজান্ত প্রমাণটা দেখিয়ে দেবো সমরেশকে। রাজ, রাজ, রাজ তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন আমি বিজি আছি। কথাগুলো শোনা তোমার খুব জরুরি রাজ। হ্যাঁ নন্দিনী বলো, তুমি ঠিক মতো পৌঁছে গেছো তো? হ্যাঁ রাজদীপ, আমি হোটেল রুম থেকেই কথা বলছি। বাহ, তোমায় কতবার করে বললাম তুমি এখানে থেকে যাও, তুমি তো শুনলেই না আমার কথা। যাই হোক, সাবধানে থেকো কিন্তু, ঠান্ডাটা খুব পড়েছে। শুধু আমার কথা শোনারই ওর সময় নেই, কিন্তু যে করেই হোক আমাকে কথাটা জানাতেই হবে।